এই কলিতে যেমন গৌরহরি নদিয়ার পথে ধুলায় গড়াগড়ি দিয়ে যেমন করে আমার প্রভু হরি নাম বিতরণ করলেন, অন্য কোনো যুগে কিন্তু তিনি সেটা করেন। কারণ ভগবানকে ভালোবাসার জন্য মা এ জগতে কোনো কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধুমাত্র ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে একবার ডাকার মতো ডাকা যায়, আর সেই ডাক যদি আমার প্রভুর কর্ণমূলে যায়, ভগবান যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। তার প্রমাণ হলো কৃষ্ণের পরম ভক্ত সুদামা। মায়েরা, এই সুদামা এত বড় কাঙাল ছিল গো মা, যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে সেইটুকু সামর্থ্য তার ছিল না। একদিন সুদামার স্ত্রী সুশীলা স্বামীকে এসে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা, তা তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে একবার সাক্ষাৎ করে এসো, আমার মনে হয় তোমার যত দুঃখ কষ্ট আছে সব কিছু দূরীভূত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা চিৎকার করে উঠেছে, সুশীলা এমন কথা বলো না সুশীলা, আমি জীবনে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা পেয়েছি, তথাপিও কোনোদিনও আমি আমার কানাইয়ের কাছে কিচ্ছু চাই না। আজ তুমি যদি আমাকে যেতে বলো আমি যে পারবো না সুশীলা। স্বামী আমি আপনার বন্ধুর কাছে কিছু চাইতে বলছি, আপনি একবার তার সাথে দেখা করে আসুন, দেখবেন এতেই আপনার মন ভালো হয়ে যাবে। কিন্তু সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রতিদিন যায়, তবে সে খালি হাতে বন্ধুর বাড়িতে যেতে পারে, কিন্তু আমি যে এমনই কাঙাল, আমি এমনই ভিখারি, আমি কেমন করে আমার বন্ধুর বাড়িতে শূন্য হাতে তার কাছে দাঁড়াবো বলো সুশীলা। আমার কানাইকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু না, আমি যে বড়ই কাঙাল, আমি যে বড়ই ভিখারি। স্বামী আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। স্বামী জীবনে যেই সুশীলা এত দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরে জীবনে কোনোদিনও যে কারোর দুয়ারে যে হাত পাতে নাই, আজ ওই সুশীলা কৃষ্ণ সেবার তরে ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে। কত লোকে তাকে কত কটু বাক্য বলে, ডেকে ডেকে বলে, ওরে ব্রাহ্মণ সুদামা আজ নিজে পারছিস না বলে নিজের স্ত্রীকে আজকে ভিক্ষায় বাহির করে দিয়েছিস। কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা এনেছে বাবা। এত বড় কামাল মা, চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে না, নিজের বসনটাকে ছিন্ন করে ওই ছিন্ন মলিন বস্ত্রে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধেছে। আমি তোমার কৃষ্ণ সেবার উপহার এনেছি, এই নিয়ে তুমি তোমার সখা কানাই দর্শন করে এসো। স্বামী সুশীলা আজ তুমি আমার কানাইয়ের জন্য ভিক্ষা করলে সুশীলা, বেশ আমি তোমার ভিক্ষা করা চিরা আমার কানাইয়ের কাছে তুলে দেব। আমি তবে যাই সুশীলা। চিরার পুটলিটা নিয়ে বাবা যখন পথ চলতে আরম্ভ করেছে, বনের ভেতরে যায় আর চিন্তা করে, ওরে কানাই এই জগতের জীব তোকে ঘিরে যায় নবনী দেয়, কিন্তু আমি
কোমল বদনে কঠিন চিরা আমি কেমন করে তুলে দেব মা? গোবিন্দ, তুমি আমাকে এত সাথ দিয়েছ, কিন্তু আমার কৃষ্ণ সেবার সাধ্য দাও নাই প্রভু। আমার ইচ্ছা থাকলেও আমি আমার কানাইয়ের সেবা দিতে পারি। চিন্তা করতে করতে নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। চিরার পুটলিটা নিয়ে যখন কিনা দ্বারকার সামনে এসে দাঁড়িয়েছি গো মা, দাঁড়িরা ডেকে বলছে, ভিখারি तुम कहाँ से आई हो? দাঁড়িয়ে আমাকে কৃপা করে ভেতরে যেতে দাও। আমি এসেছি আমার সখা কানাইয়ের কাছে। কে তোমার সখা? কে কে তোমার সখা? দাদি, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু কানাই। আমাদের রাজা? আমাদের রাজা কিনা সামান্য এক ভিখারির বন্ধু? তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? দাদি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার যে কানাইকে বলো, তুমি একবার আমার কানাইকে যে বলো তার বন্ধু সুদামা এসেছে। বেশ, আমরা ভেতরে প্রবেশ করছি, কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। এই দরজার বাহিরে দাঁড়িয়ে তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমরা ভেতর থেকে ফিরে আসব। দাঁড়িরা ভেতরে প্রবেশ করতে চলেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। মহারাজ, দাঁড়ি কি হলো? এমন ভাবে ছুটতে ছুটতে আসছো কেন? কি হয়েছে বলো দাঁড়ি, বলো। মহারাজ, বাহিরে কোথা থেকে এক ভিখারি এসেছে, আর ওই ভিখারি বলে কি না ও নাকি আপনার বাল্যবেলার বন্ধু। আচ্ছা দাঁড়ি, কি নাম বলেছে? কি যেন নাম বললো? ও মহারাজ, মনে পড়েছে, তার নাম হলো সুদামা। কি দাঁড়ি, তুমি ঠিক বলছো তো? তুমি ঠিক শুনেছো তো দাঁড়ি? আমার সুদামা, আমার সুদামা এসেছে দাঁড়ি, তুমি ঠিক বলছো। রত্ন সিংহাসন থেকে ভগবান নেমে ছুটতে ছুটতে চলেছে সুদামা। ছুটতে ছুটতে আবার গোবিন্দ যে যখনই সুদামাকে জড়িয়ে ধরতে যাবে, সুদামা বলছে, কানা আমাকে স্পর্শ করিস না ভাই, আমাকে তুই স্পর্শ করিস না। কেন সুদামা? ও কানা, একবার তোর দিকে চেয়ে দেয়, তো রঙে যে রাজ বেশ, আমার দিকে চেয়ে দেয়, আমার অঙ্গে যে চিহ্ন বলির বস্ত্র, তোর গায়ে যে কত অলঙ্কার, আমার গায়ে যে কত দুর্গন্ধ আছে, আমাকে তুই স্পর্শ করিস না। তুই কি জানিস না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করে বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রত্ন সিংহাসনে বসে অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক শ্রী গোবিন্দ আজ নিজ হাতে ভক্ত চরণ ধৌত করে ভক্ত সেবা করছে।
ভক্ত চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলতে হরি গৌর হরি বল হরি বল হরি বল ভক্তির চরণ ধুলে আমি অঙ্গে করি হরে কৃষ্ণ বলিতে মাগে নয়ন বাড়ি ভক্ত চরণ ধুলে আমি অঙ্গে মাখি আমি ভক্ত ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রইতে নারী ভক্ত বারো আমি ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারী ভক্ত চরণ ধুলে আমি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারী আমি ভক্ত বার ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারী ভক্ত চরণ ধুলে অঙ্গে মাখি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী চরণ ধুলি অঙ্গে ছাড়া রইতে নারী ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি আজ রত্ন সিংহাসনের উপরে বসে ভগবান নিজ হাতে সুদামার চরণ ধৌত করে দিল গো মা। যখন মধ্যাহ্ন সময় হয়েছে আজকে সুদামাকে সেবা দিয়েছি, সেবার অন্তে যখন সুদামা পালঙ্ক পরে শয়নে রয়েছে, শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করল। কক্ষের ভেতরে প্রবেশ করে দেখছে সুদামা আমার শয়নে রয়েছে। গোবিন্দ যে আজকে সুদামার চরণখানি ধরে আজকে মৃদু মন্দভাবে যখন সেবা করছে, আজকে গোবিন্দের নয়ন হতে এক ফোঁটা জল যে সুদামার চরণ উপরে পড়েছে। আর যেই না সুদামার চরণ উপরে পড়েছে, সুদামা চমকে উঠেছে। আর যেই না চমকে উঠলো, সঙ্গে সঙ্গে সুদামার ভেতর থেকে চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই না গড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে গোবিন্দ যেই চিরার পুটলিটা খপ করে তুলে নিয়েছে। তুলে ধরে বলছে, সুদামা আমি তো জানতাম তুই খালি হাতে কখনো আমার কাছে আসতে পারিস না। আচ্ছা সুদামা, আমার জন্য কি উপহার এনেছিস তুই? কানা, আমি তোর জন্য কোনো উপহার আনি নাই, তবে এর পুটলির ভেতরে কি আছে আমাকে বল। তাড়াতাড়ি করে যেই না গোবিন্দ পুটলিটা খুলেছি, দেখে তার ভেতরে এক মুষ্ট চিরা। ও মা, সুদামা, এ জগতে কত ভক্ত আমায় ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়। ওই এক খাবার খেতে খেতে আমার মুখে যে আর ভালো লাগে না। সুদামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য তুই আমার জন্য চিরা এনেছিস। দেখেছো আজ ভিক্ষা করাচ্ছি রে। ভক্ত যে চিরে দিতে আজকে লজ্জা পাচ্ছে, কষ্ট পাচ্ছে।
ভগবান সেই চিরার মর্যাদা আজকে কোথায় তুলে রেখেছে। সুদামাকে ডেকে বলছো, সুদামা বাবা আবার আমার খেতে কষ্ট হবে বলে চিরাগুলোকে আবার ভিজিয়ে এনেছিস। সঙ্গে সঙ্গে সুদামা কানাইয়ের চরণ ধরে বলে, কানা আমি চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, তোর জন্য যখন চিড়ে নিয়ে আমি বনের পথ ধরে হেঁটে আসছি, আমি মনে মনে চিন্তাও করলাম এ জগতে লোকে তোকে কত কিছু সেবা দেয়, আর সেই কৃষ্ণ বদনে আমি এই চিরা কেমন করে তুলে দেব। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সুদামার আনা এক মুষ্ট চিরা নিয়ে যেই না বদনে দিয়েছে বাবা, আর এক মুষ্ট দিতে যাবে, সঙ্গে সঙ্গে রুক্মিণী এসে হাতটা চেপে ধরেছে। গোবিন্দ না প্রভু না, এ তুমি কি করছো? এক মুষ্ট চিরা যখনই তুমি বদনে দিয়েছ, যেই লোকের ঐশ্বর্য তুমি তোমার বন্ধুকে দান করে দিয়েছ, আর এখন যদি আর এক মুষ্ট চিরাও সেবা করো, তবে আমাকেও যে তার কাছে চলে যেতে হবে। স্বামী আপনি কৃপা করে আর গ্রহণ করবেন না। চিরার পুটলিটা নিয়ে রুক্মিণী যেই না চলে গেছে, সুদামা আজকে কানাইয়ের চরণ ধরে বলে, কানাই বেশ, এবার তবে আমাকে অনুমতি দিয়ে আমাকে যে যেতে হবে। আচ্ছা সুদামা, তুই তো তোর নিজের জন্য আমার কাছে কিচ্ছু চাইলি না। কানাই তোর কাছে আমার চাইবার কিচ্ছু নাই ভাই, শুধু তুই আমাকে এই কৃপা কর যেন জনম জনমে তোর নাম আমি বদনে স্মরণ করতে, যেন জনম জনমে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি, জনম জনমে যেন আমি কানাই কানাই বলতে বলতে আমার এই দেহ থেকে প্রাণ বাহির হয়ে যায়। গোবিন্দ চরণে প্রণাম করে সুদামা চলে গেলেন। মা আজ নিজের ঘরের সামনে এসে সুদামা আজকে নিজের বাড়ি দেখে আর চিনতে পারে না বাবা। বিশাল বড় একটা রাজপ্রাসাদ। সুদামা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এখানে যে আমার ভাঙা পণ্য কুঠির ছিল, সে কুঠিরটা কোথায় গেল? তবে কি এই কুঠিরটাকে কেউ সরিয়ে দিয়েছে? আচ্ছা কুঠিরে যে আমার স্ত্রী সুশীলা ছিল, ও কোথায় গেল? সুদামা যখন চারিদিকে খুঁজে বেড়াচ্ছে বাবা, হঠাৎ করে দেখলো কি সুশীলা আজকে গা ভর্তি অলংকার নিয়ে পাটরানীর মতো আজকে স্বামীর কাছে আসছে। যেই না এসে স্বামীর চরণে প্রণাম জানিয়েছি, সঙ্গে সঙ্গে সুদামা বলল, কি সুশীলা, এ তোমার কেমন বেশ? সুশীলা কোথায় পেলে এত অলংকার? কোথা থেকে এলো এই সম্পদ? আমার তো এত কিছু চাই না সুশীলা, আমি তো চাই না সম্পদ, চাই না ঐশ্বর্য, চাই না বাড়ি। সুশীলা তুমি এগুলো পাবে বলে কি আমাকে তুমি কানাইয়ের কাছে পাঠিয়েছিলে? বেশ, এই ঐশ্বর্য যদি তোমার চাই, তুমি থাকো এই ঐশ্বর্যে, আমি কখনো এখানে থাকতে পারবো না, কারণ ঐশ্বর্য থেকে আমি কখনো আমার কানাইকে ডাকতে পারবো না। ঐশ্বর্য থেকে আমি যদি আমার কানাইকে ভুলে যাই, ওই ঐশ্বর্য আমার চাই না। সুশীলা সুশীলা ছুটে এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, স্ত্রীর আসল সম্পদ হলো তার স্বামীর চরণ তলে, তাই যে গৃহে তুমি থাকবে না, ওই গৃহে আমি থাকবো কেমন করে বলো? সর্বস্ব পরিত্যাগ করে বা যখন চলে যাচ্ছে, পেছন থেকে গোবিন্দ এসে ডাক দিয়েছে, সুদামা, কানা তুই এসেছিস? কানা, সুদামা এই রাজ ঐশ্বর্য অন্য কেউ নয়, আমি তোকে দান করেছি। কেন জানিস? ঐশ্বর্যের ভেতরেই থাকলে সে যে ভগবানকে ভুলে যায় সেটা নয় সুদামা। ভালো করে শুনে রাখো মায়েরা, ভগবানকে কেমন
সেখানে তার কোনো অপরাধ হয় না। নিজে 4-5টা ভালো ভালো শাড়ি কেনো মা, কিন্তু ফেরবার সময় ভগবানের জন্য একটা বসন কিনে আনো, তবে বসনে তোমার কোনো অপরাধ হবে না। নিজে 4-5টা দামি দামি গয়না গড়াও, কিন্তু আমার গোবিন্দের জন্য কিছু তৈরি করো, তাহলে তোমাকে মায়া স্পর্শ করতে পারবে। এ জগতে যে জীব ভগবানকে ভুলে গিয়ে নিজে ভক্তে যায়, তখনই মায়া তাকে স্পর্শ করে নেয়। তাই গৌরব, তাই মায়েরা ভগবানকে পাওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা। যদি ভক্তি ভরে ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান জনম জনমে ভক্ত চরণের দাস হয়ে থাকে। তাই মহাজন বলল, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন পেতে ভনে সেই দশা বলে জানে। ঠাকুর নয়ন আনন্দে ভানে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করো তালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তারি কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না রে। সেজন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, তাই গৌর হরিণ জেনেছে সংসারকে আসার ভেবে, গৌর চরণ সার জেনেছে। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। কিছুই জানতে লাগে না রে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করো তালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে কি বললো মায়েরা? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। কি বললো? যে এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা জানবার প্রয়োজন হয় না। হয় কি বাবা? ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা লাগে না, ভগবানকে পাওয়ার জন্য লাগে হলো ভক্তি। বলল বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, মানে এই কলিতে যেজন বেদ বিদ্যা জানে না। এ জগতের মানুষ আমরা কি করি মা? আমরা মনে করি যে আমাদের সন্তান যদি 2-4টে ভালো ভালো স্কুলে যদি পড়ে, যদি ভালো ভালো একটু লেখাপড়া করে, একটু ইংরেজি বলে, একটু বেশি ডিগ্রি লাভ করে, চাকরি করে, তাহলে আমরা মনে করি যে আমাদের সন্তান শিক্ষিত হয়েছে, তাই না? কিন্তু না গো মা, মহাজন বলল যে তোমার সন্তান এই জাগতিক শিক্ষা পেয়ে শুধুমাত্র পুঁথিগত দিক থেকে সে হয়তো যোগ্যতা অর্জন করেছে, কিন্তু সন্তানকে যদি মানুষ তৈরি করতে হয় তবে জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে পরমার্থিক শিক্ষাও দান করতে হবে, তাই না মা? কারণ এই জাগতিক শিক্ষা পেয়ে দেখবে যেই সন্তানকে পিতামাতা এত কষ্ট করে মানুষ তৈরি করলো,
যখন ওই সন্তান চাকরি বাকরি করতে শিখে যায়, অর্থ উপার্জন করতে শিখে যায়, ওই বাবা মাকে কিন্তু আর চেনে না। অবশেষে পিতামাতার স্থান হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। তাই মহাজন বললেন সন্তানকে জাগতিক শিক্ষা না, জাগতিক শিক্ষার পাশাপাশি সন্তানকে পরমার্থিক শিক্ষাও দান করতে হবে। আর জাগতিক শিক্ষা, পরমার্থিক শিক্ষা, এই দুই শিক্ষায় যদি সন্তানকে শিক্ষিত করতে পারো, তবেই তোমার সন্তানের ভেতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গৌর হরি বললেন যে আমাদের কিন্তু বাবা অতি সহজেই কলিতে আমরা ভগবানকে পেয়ে গেছি। তাই আমার গৌর হরি আজকে আমাদের জন্য কোনো মোটা মোটা গ্রন্থ রচনা করে যাননি, শুধুমাত্র 7টি শ্লোক আমার প্রভু বদন থেকে বর্ণনা করলেন, 8টি শ্লোক, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। আর এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার গৌর হরি বললেন যে চেত দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যাবৌধু জীবনাং আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং অপন্নামৃত স্বাদনাং সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কি বললো মায়েরা? একটু মন দিয়ে শুনে নিন। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, আজকে কিন্তু একসঙ্গে আপনাদের 7টা উপকার হচ্ছে। আপনারা হরিনাম শুনছেন, আপনাদের 7টা উপকার, আমরা হরিনাম করছি, আমাদের 7টা উপকার। আর আমার কমিটির যে সকল ভক্ত বাবা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছি, আজকে তাদেরও কিন্তু একসঙ্গে 7টা উপকার হচ্ছে। কি বললো? যে চেত দর্পণ মার্জন, অর্থাৎ চেত মানে কি মা? চেত মানে কি? একটু জোরে বলো। চেত মানে হলো চিত্ত বা মন। মন রূপী যে দর্পণ, দর্পণ মানে হলো আয়না। যেমন বাজার থেকে যদি বাবা আপনি একটা দামি আয়না কিনে আনেন, আর ওই আয়নার ভেতরে যদি কাদা লিপ্ত থাকে, তাহলে সেই আয়নায় কি নিজের মুখটা দেখা যাবে বাবা? আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। ও মায়েরা, আপনারা কি নিজের মুখ দেখতে পারবেন? পারবেন না, তাই তো? ঠিক তেমনি আমাদের এই যে মনরূপী যে দর্পণ রয়েছে, এই মনরূপী দর্পণে জরাধি এই মনরূপী যে দর্পণ রয়েছে, এই মনরূপী দর্পণটা আমাদের লিপ্ত হয়ে আছে কিসের দ্বারা? কামনা বাসনার আগুন দ্বারা। কিসে আওয়াজ হচ্ছে ভাই? তাহলে আমাদের হৃদয় মাঝে যে চিত্তরূপী দর্পণ রয়েছে, এই দর্পণটা আমাদের লিপ্ত হয়ে আছে কিসের দ্বারা? কামনা বাসনার এই চাওয়া পাওয়ার ময়লা দ্বারা আমাদের এই দর্পণটা লিপ্ত হয়ে আছে। তাই এই কামনা বাসনার দর্পণটাকে যদি আমাদেরকে পরিষ্কার করতে হয়, করব কিসের দ্বারা? যেমন বাজার থেকে আয়নাটা কিনে এনে সেই আয়নাটাকে পরিষ্কার করব শ্যাম্পু সোডার দ্বারা, ঠিক তেমনি এই মনরূপী দর্পণটা পরিষ্কার হবে হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরিনাম যত আস্বাদন করা যাবে, ধীরে ধীরে আমাদের ভেতরের এই কামনা বাসনা একটু একটু করে দূর হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনা, অর্থাৎ এই হরি নামের দ্বারা চারপাশে সমাজে যে দাউ 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 করে আগুন জ্বলছে, এই আগুনটা লিভে যায় এই এক হরি নামের দ্বারা। তাই বলল যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। কৈরব মানে কি? শালুক ফুল, মানে শাপলা ফুল। শাপলা ফুল যেমন চাঁদের আলোয় প্রকাশ পায়, মানে প্রস্ফুটিত হয়, ঠিক আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটি ভক্তিরূপী শালুক রয়েছে বাবা। এই ভক্তিরূপী শালুকটা প্রস্ফুটিত হবে কিসের দ্বারা? হরিনাম রূপী সংকীর্তনের চাঁদের আলোর দ্বারা।
হরিনাম যত শুনতে পারবেন, হরিনাম যত আস্বাদন করবেন, ধীরে ধীরে কিন্তু আমাদের হৃদয় মাঝে চৈতন্য জাগ্রত হবে। এই জন্য বলে যে হরি কথা, হরি কৃষ্ণ কথা, হরি বাসরে যাও, ভাগবত কথা শ্রবণ করো। যত শুনতে পারবে মা, তত কিন্তু আমাদের এই মন, এই চিত্ত আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে। তাই বলল শ্রেয় কৈরবচন্দিকা বিতারণাম বিদ্যা বোধু জীবনা। গৌর হরি হরিনামকে তুলনা করলো স্ত্রী জাতির সঙ্গে। যেমন নারী জাতি জগতে সকলের কাছে আত্মপ্রকাশ করতে পারে না, এই হরিনাম কিন্তু এ জগতের সকল জীব গ্রহণ করতে পারে না মা। তাই বলল বিদ্যা বোধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদাং পুণ্যমৃত আস্বাদ, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বশেষ উপকার বললে সর্বাত্মা স্নাপন, এক হরিনামের দ্বারা সকল জীবের একসঙ্গে স্নান হয়ে যায়। কেমন করে? যদি বলো মা কেমন করে সবার স্নান হচ্ছে? যেমন আপনারা হরিনাম শুনছেন, আপনাদের যেমন উপকার হচ্ছে, আবার অনেকে শুনবে না বলে ওই দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না মা? কিন্তু এই হরিনামের ধ্বনিটা তো তাদের কর্ণমূলে যাচ্ছে, যাচ্ছে কি না? আর শাস্ত্র বলছে যে হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপাসক। তাহলে তাদের যেমন উপকার হচ্ছে, আপনারা শ্রবণ করছেন, আপনাদের যেমন উপকার হচ্ছে, আমরা করছি, আমাদের যেমন উপকার হচ্ছে, আর যারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে সকল জীবের একসঙ্গে স্নান হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমার গৌর হরি হরিনাম করতে করতে হঠাৎ করে আজকে শিবাশঙ্কর মাঝে হরিনামটাকে বন্ধ করে দিল। আর যেই না বন্ধ করে দিল, শিবাসবাবু ছুটে এসে বলছে, দয়াময়, ও দয়াময়, তো তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনামটা বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, শিবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা, কিন্তু শিবাস, ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি। শিবাস পণ্ডিত বলছে, অপ্রভু, তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শিবাস, আমি কার কথা বলছি জানো শিবাস? শোনো শোনো, শিবাস, তোমরা যে আমাকে বলো কে, আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি কানাই, আর কোথায় আমার দাদা বালাই? তারি দর্শনে আমি প্রাণে মরি গো, অদর্শনে আমি প্রাণে মরি। আর হাজার জানে আমি প্রাণে মরি, হাজার জানে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তারা করে, আর বলো শ্রীবাস তারা করি, বলো কোথায় দাদা হলো ধারি। একবার বলো, বলো শিবাস তারা করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
বাস তারা করি। তাই আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়ে আছে। জয় রাধে মায়েরা। কি হলো এত কথা কিসে? হরিবাসরে এসেছেন কিসের জন্য? কথা বলার জন্য। দেখুন আপনারা যদি হরিবাসরে বসে কথা বলে তাহলে কিন্তু আপনারা অজান্তেই নাম অপরাধী হয়ে যাবে, জানেন তো? আর এ জগতে প্রভু সকল ক্ষমা করে, সকল যা পাপ করবেন সব মার্জনা করবে, কিন্তু দুটি অপরাধ প্রভু কখনো ক্ষমা করে না। এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ। এই যে আপনারা এখানে এসেছেন কিসের জন্য? হরি কথা শুনে নিজের চিত্তটাকে শুদ্ধি করবেন। তা হরিবাসরে বসে নিজেরা কথা বললে কি হবে জানে? জয় রাধে। পাপটা ছাড়াতে এসে আরো পাপটাকে জড়িয়ে নিয়ে ঘরে ফিরতে হবে। মানে একটু মন দিয়ে শুনুন, এই যে আমার দিকে তাকান তো একটু দেখি সবাই। আপনাদের পাশে কোনো বাজার আছে? বাজার আছে? জোরে বলুন, কি বাজার? হ্যাঁ, বাগদা বাজার, বাগদার বাজার। আচ্ছা বেশ। তা ধরুন আমি একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনাদের গ্রামের এক মেয়ে বিয়ে হয়েছে। তা বিয়েটা হলো এমন একটা ছেলের সঙ্গে, তা এখনকার ছেলেদের যদি একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে কি বলে গো বাবা? কি বলে মা? একটু বুদ্ধি টুদ্ধি কম হলে বলে না স্ক্রু ঢিল আছে। মেয়েরা বলে যে তার কাটা চলতি ভাষা। তো ওইরকমই এক জামাই মা। এখন ওই বিয়ে যখন হয় তখন তো অত বেশি বোঝা যায় না, তাই না মা? আর ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। এখন ওই বিয়ের 8 দিন পরে কি করতে হয়? ছেলেকে বউ নিয়ে কোথায় আসতে হয়? শ্বশুর বাড়ি, তাই তো? অষ্টমঙ্গলা। এখন ছেলের তো বুদ্ধি কম, তাই মা ছেলেকে ডেকে শিখিয়ে দিয়ে, চাই খোকা আই শোন, তোর তো বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, তা আমি তোকে যা যা শিখিয়ে দেবো তুই শ্বশুর বাড়ি যে ঠিক তাই তাই করবি। বলছে হ্যাঁ মা তাই করবো, বলো কি করতে হবে। হ্যাঁ বলছে শোন আমার দিকে দেখা, শুধু এদিক ওদিক এদিক ওদিক নজর। অত কিসের নজর রে? আই আমার দিকে তাকাবি। শ্বশুর বাড়ি যখন যাবি, বুঝেছিস, বড় দেখে এক হাঁড়ি মিষ্টি নিবি। হ্যাঁ বড় দেখে, বড়। ছোট সাইজ নিলে মান সম্মান থাকবে? বড় মিষ্টির হাঁড়ি, আর তাতে জামাই যখন প্রথম দিন আসে কি কম মিষ্টি নিয়ে আসি? বড় বড় রসগোল্লা, বুঝেছিস? কম নিবি না যেন আবার। এক হাঁড়ি পরিপূর্ণ করে ওই মিষ্টির হাঁড়ি শ্বশুর বাড়িতে যে অন্য কারোর হাতে দিবি না। কার হাতে দিবি? মিষ্টি এনে কার হাতে দেয় জামাই? শাশুড়ি না? শাশুড়ি বস হলে সংসারে সবাই বস। অন্য কারোর হাতে দিবি না। কার হাতে দিবি? ভুলে গেছিস? শাশুড়ির হাতে। শাশুড়ির হাতে দিয়ে মুখে যতগুলো দাঁত আছে সব বার করে, হ্যাঁ বার করে গোমড়া করে দিবি না। তাহলে শাশুড়ি মা ভাববে যে কিপটে জামাই দিচ্ছে, মানে মন থেকে দিতে চাচ্ছে না। দিতে তো হয়, কর্তব্যের খাতিরে দিচ্ছে। হেসে হেসে দিবি। দিয়ে শাশুড়ি মাকে প্রণাম করে জিজ্ঞাসা করবি মা ভালো আছে? সব দাঁত যেন বেরিয়ে যায়, বুঝেছিস? হ্যাঁ শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইছিল। শ্বশুর বাড়িতে এসে কি করেছে, শাশুড়ি মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়ে প্রণাম করে এখন মুখে যতগুলো দাঁত ছিল বার করে দিয়ে বলছে ও মা ভালো আছে? জামাই মাগো এত নোংরা, মাসে একবার দাঁত মাজে কিনা সন্দেহ। ওই শাশুড়ি মায়ের সামনে দাঁতগুলো বার করে যেই বলেছে মা ভালো আছে, এ জগতে সব সহ্য করা যায়, মুখের দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে? আমা পচা গন্ধ সহ্য করা যায়? যেই বলেছে শাশুড়ি মা তো সঙ্গে সঙ্গে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। মনে মনে চিন্তা করছে এখন পাড়া প্রতিবেশী দেখতে আসবে,
এই জামাই যদি ওই দাঁত বার করে সবার সঙ্গে বলে যে আপনারা ভালো আছেন, তাহলে আমার যত সম্মান সব একেবারে ধুলোই গড়াগড়ি। এখন জামাইকে ডেকে বলছে শাশুড়ি খুব বুদ্ধি ছিল মা, বিশাল বুদ্ধি। জামাইকে কাছে ডেকে যাও, বাবা শোনো শোনো, এই যে আমার দিকে তাকাও, আমাদের এই পাশে বাগদা বাজার আছে, বুঝেছো? হ্যাঁ, আমাদের বাগদা বাজারের আখ খুব বিখ্যাত। তোমাকে টাকা দিলাম, এই টাকা নিয়ে বাজারে যে তোমার যত খুশি উদার পরিপূর্ণ করে তুমি আখ খেস। আমা আখ খেতে কেন বললো গো মা? আখটাকে ছুলতে হবে কি দিয়ে? দাঁত দিয়ে। ছুলতে গিয়ে যদি দাঁতের নোংরা কিছুটা পরিষ্কার হয়ে যায় আর কি। টাকা দিয়ে যাই না জামাইকে বাজারে পাঠিয়ে দিয়েছে মা। হ্যাঁ, খোসা ছাড়ানোর জন্য জামাইকে টাকা দিয়ে আখ খাবার জন্য বাজারে দিয়েছে। ওই জামাই কি করলো? বাজারে যাই না প্রবেশ করতে যাবে, একেবারে প্রবেশের মুখে দেখে একজন জাম বিক্রেতা ডালায় বেশ বড় বড় সাইজের জাম সাজিয়ে নিয়ে বসে আছে। ওই জাম দেখে জামাইয়ের ঠ্যাং ওখানেই জাম হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, বাবা আগে তো পেট ভরে জাম খেয়ে নি, তারপরে দেখা যাবে কি হবে। যা টাকা দিয়েছিল সব টাকা দিয়ে জাম খেয়ে পেট ফুলিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে এসে ডাক দিয়েছে, মা। মার মনে আনন্দ ধরে না, একেবারে ছুটি এসেছে। এগো জামা, বলেছিলাম না আমাদের এই বাগদা বাজারের আখ খুব বিখ্যাত। ও বাবা, তা তুমি আখ খেয়েছো তো বাবা? যেই না বলেছি যে কটা দাঁত ছিল বার করে দিয়ে বলছি, হ্যাঁ মা। যেই না দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাবা, আগেও একটু যা চেনা যাচ্ছিল, আর এখন একেবারে কালো হয়ে দাঁতগুলো প্লাস্টার হয়ে গেছে। শাশুড়ি মা দাঁত দেখে ওখানেই অজ্ঞান হয়ে নে, তাই গৌর হরি বল হরে। আমার রাজা বুঝেছেন তো গল্পটার মূল সারবস্তু কি? এখানে আমরা এসেছি প্রত্যেকে হরি কথা শুনবো বলে, আর নিজের পাশের বান্ধবীর সঙ্গে যদি গল্প করি আর ডাকি, আয় দিদি, এই কীর্তন শুনলে পেটে ভাত হবে? হ্যাঁ, কটা বাজে দেখেছিস? এই কটা বাজে? আমার কটা বাজে গো? 6টা বাজে। বলে এরপরে গেলে আর বর ঘরে ঢুকতে দেবে না। তা নিজে যখন যাচ্ছে একা একা তো যাওয়া যায় না মা। পাশ থেকে একটা বান্ধবীকে খোঁচা দিয়ে, আমি যাচ্ছি তুই যাবি নাকি? হ্যাঁ, তা নিজে যখন যাবে সঙ্গে করে 4-5 জনকে তুলে নিয়েও চলে যাবেন, তাই গৌর হরি। আর কেউ যাবেন নাকি? কেউ যাবেন? দেখি হাত তুলে দেখান, কারা কারা যেতে চান। এখন কেউ যাবেন না তো? আমার চোখ যেন কারোর উপর পড়ে না, যেখান থেকে উঠে চলে যাচ্ছেন। তাই গৌর হরি। ভগবানের কথা শুনতে এসেছি, এক মন দিয়ে শুনেই নিতাই গৌরের মিলন দেখে তারপরে ঘরে যাব। কেন দেখো মা, আজ এই হরিবাসর পুনরায় ফিরে পেতে আমাদের কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে, কি তাই না? এই যে হরিনাম আপনারা শুনছেন, এই হরিবাসরে বসে যদি কেউ হরি কথা শোনে, আর সেই ব্যক্তির যদি মৃত্যুযোগ থাকে, স্বয়ং যম কিন্তু তাকে নিতে এসেও হরিবাসর থেকে তাকে কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। জয় রাধে। যদি আপনার কপালে মৃত্যুযোগ থাকে তবুও কিন্তু আপনাকে নিতে পারবে না। এই হলো হরিনামের মহিমা। যেমন এই হরিনামের দ্বারা মৃত্যুকে জয় করে ফেলেছিল কে? জন্মেঞ্জয়ের পুত্র মৃত্যুঞ্জয়। হরিনামের দ্বারা মৃত্যুকে জয় করেছিল কে? সৌমিক মুনি শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। তাহলে হরি কথা শুনলে মৃত্যু যোগ থাকলেও তাকে কিন্তু সেখান থেকে নিয়ে যেতে পারে না। কিন্তু যদি আপনারা এখানে সিনেমা আর্টিস্ট দেখেন, বাউল গান শোনেন, নাচ দেখেন, ডান্স হাঙ্গামা দেখেন, কি হবে? আপনার মৃত্যু যোগ থাকলে যমরাজ আগে এসে সুযোগ করে সেখান থেকে নিয়ে আগেই চলে যাবে। তাই গৌর হরি হরে কৃষ্ণ। তাই আজ বলাই দাদার আদর্শনের ভাবে শিবাস অঙ্গন মাঝে আমার প্রভু বিভোর হয়ে আছে। তাহলে ব্রজের কানাই যখন এসেছে, বলরামও এসেছে মা। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছে। কোথায় এলো ব্রজের বলরাম? এই কৃষ্ণদাসকে মা, যার পিতামাতার দেয়া নাম ছিল দুঃখী,
গুরুদেবের দেওয়া নাম ছিল বাবা কৃষ্ণদাস। আর স্বয়ং রাধারানী যে ভক্তের নাম দিল ভক্ত শ্যামানন্দন। নিতাই গৌর হরি বল হরি বল। যে শ্যামানন্দন প্রভুর নূপুর তিলক, যারা শ্যামানন্দন প্রভুর পরিবার, তারা দেখবেন এই রাধারানীর দেওয়া সেই নূপুর তিলক তারা সেবা করে। এই শ্যামানন্দন প্রভুর রচনা করা এত সুন্দর পদ। তাহলে আজকে আমার নিতাই চাঁদ এলেন কোথায়? রার দেশের এক চক্রা গ্রামে পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে। পিতা মাতা সন্তানের নাম রাখলো কি? কুবের। আর ওই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারাটা হয় অন্যরকম। এখনকার ছেলে মেয়ের মতো নয় গো মা। এখনকার ছেলে মেয়েরা কি করে? কি করে সময় পেলে কি করে গো মা? কি করে আপনাদের ঘরের ছেলেমেয়েরা? কি করে? গেম খেলে। আসলে কি আর করবে বলো মা? আগেকার দিনে দাদু ঠাকুমা দিদিমা তারা সবাই কি করতো? সন্ধে হলে রামায়ণ মহাভারত পড়তো। আর যত যত বাড়ি ছোট ছোট বাচ্চারা আছে তারা দেখবে তাদেরকে ঘিরে ঘিরে রামায়ণ মহাভারত কথা সাধন করতো, ভাগবত কথা শ্রবণ করতো। তা এখনকার দিনে যখন সন্ধে হয়, দিদিমা বলুন, ঠাকুমা বলুন, দাদু বলুন, নাতি বলুন, মা বলুন, বাবা বলুন, সব কি করে? ওই এক লোক সব জায়গায় আছে। সন্ধে 6টা বাজতে না বাজতে দেখেছে সিরিয়ালটা যখন দেখি সন্ধে 6টা থেকে কটা গড়ায়? রাত্রি 11টা। ওই সিরিয়ালটা যখন মন দিয়ে দেখে না, বাথরুম চাপলেও ওখান থেকে উঠে যায় না। উঠবে না, ওখানেই বসে থাকবে, একভাবে দেখবে। কিন্তু ভাগবত আসলে এসে ভগবানের কথা শ্রবণ করতে বসি 3 ঘন্টা সময় আমাদের বসার সময় নাই। কেন জানো? কারণ আমরা হলো কলির জীব। এত সহজে যদি গৌর কথা কৃষ্ণ কথা শুনি, আমাদের চিত্ত যদি সত্যি হয়ে যায়, তাহলে সবাই তো গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তাই কলি মহারাজ আমাদের প্রতিটা জীবকে তাড়না করে বেড়াচ্ছে। কেন? যাতে এই কথা শ্রবণ করে, ভগবানের কথা শ্রবণ না করে, যাতে তারা নরকগামী উদ্দেশ্যে, মানে নরকের উদ্দেশ্যে তারা যাতে যেতে পারে। জয় রাধে। আমার কমিটির সকল ভক্ত বাবা, সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি। আপনারা সকলে প্রসাদ পেয়ে তারপরে আপনারা যে যার ঘরে ফিরবেন। দেখুন মা, আজকে যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, তারা একদিকে কিন্তু আত্মার সেবার আয়োজন করেছে। কারণ এই যে আমরা সেবা করি, এটা হলো আত্মার সেবা। আর এখানে যে সেবা হচ্ছে, এটা কোন সেবা? পরমাত্মার সেবা। যেমন আমাদের দেহকে রক্ষা করার জন্য আত্মার সেবা দিতে হয়, ঠিক মাঝে মাঝে পরমাত্মাকে সেবা দেওয়ার জন্য হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমরা আগে পরমাত্মার সেবা দেব, তারপরে আমরা আত্মার সেবা দিয়ে যে যার ঘরে ফিরে যাব। ঠিক আছে? জয় রাধে। তাই আজ ছোট্ট কুবের আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বনের মাঝে এসে সুন্দর করে সেজে আজকে সকাগণকে ডাক দিয়েছে। কাল খেলেছি আর আজ খেলবো। আজ আমরা কে কে সাজবো জানিস? শোন, তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছে অকবির দাদা, এ হবে রাম, ও হবে হনুমান, ও হবে জাম্বুমান। তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তাই কুবের যখন এমন করে বনের মাঝে খেলা করছে, আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ করে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, মা, ও মা। যেই না মা বলে ডেকেছে,
পদ্মাবতী ঘরের বাহিরে এসে দেখে বাবা একজন অচেনা সন্ন্যাস। তাড়াতাড়ি হারাই পণ্ডিতকে ডাক দিয়েছে, স্বামী স্বামী দেখো আমাদের ঘরের বাইরে কে এসেছে। সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করে আসন পেতে বসতে দিল। সন্ন্যাসী ঠাকুর হারাই পণ্ডিতকে ডেকে বলছে, বাবা আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলল, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য, আজ অনেক ভাগ্যের ফলে আমাদের গৃহে একজন বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে। জানো পদ্মা, মহন্তের স্বভাবে হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরভা। অল্প ভাগ্যে ঘরে বৈষ্ণব আসে না, আর অল্প ভাগ্যে গৃহে কখনো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। নিতাই গৌর হরি বল হরি বল। আর শাস্ত্র বলছে মা, যে গৃহে কখনো বৈষ্ণব সেবা হয় না, যেই গৃহে কখনো ভক্তের চরণ ধুলি পড়ে না, সেই গৃহ শ্মশান সমতুল্য হয়। তোমার গৃহ মন্দির তখনই তৈরি হবে যখন তক সেখানে বৈষ্ণব সেবা হবে, ভক্তের আগমন হবে, হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে। তখনই তোমার বাড়িটা একটি বাড়ি থেকে, একটি বাসা থেকে মন্দিরে রূপান্তরিত হবে। তাই আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে ঘরে বৈষ্ণব আসেন। পদ্মা শোনো শোনো, বৈষ্ণব ঠাকুরের আজকে সেবার ব্যবস্থা করলো মা। সামর্থ্য বেশি নয়, যেটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে ঠাকুরকে সেবা দিয়েছে। আর ওদিকে ছোট্ট কবির আমার সীতারাম গাইতে গাইতে ঘরের ভেতরে প্রবেশ করেছে। জয় নিতাই, জয় গৌর। দিদির এই হরিবাসরে হরি নামামৃত আস্বাদন করে এক ভক্ত সুদূর বৃন্দাবন থেকে এসেছেন। তিনি কর্মসূত্রে বৃন্দাবনেই থাকেন। উনি দিদির এই গানে সন্তুষ্ট হয়ে তিনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো। মা বোনেরা একটু উলুধ্বনি করবেন, একটু শঙ্করধ্বনি করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। জয় রাধেশ্যাম, রাধা রানী, জয় শ্রী রাধেশ। দাদা এটা একটু বলে আনতে পারেন? যে রাধে, আমার যে ভক্ত বাবা দান করলেন, জয় নিতাই। বাবার দান আমি মাথায় তুলে নিলাম। আমার বাবা ভগবান সেবার জন্য, ভক্ত সেবার জন্য যে দান করলেন, সকলে আপনারা কৃপা করবেন। যে আশা নিয়ে আমার বাবা দান করেছেন, আমার প্রভু যেন বাবার মনের বাসনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মাগো, ছোট্ট কবির আজকে যখন ঘরের ভেতরে প্রবেশ করেছে, প্রবেশ করে এসে দেখছে যে ঘরের ভেতরে একজন অচেনা সন্ন্যাস। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, উনি কে মা? বাবা, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও বাবা, চরণে প্রণাম করে এসো। ছোট্ট কবির আমার যেই না প্রণাম করতে গেছে, সন্ন্যাসী ঠাকুর চরণ দুটো সরিয়ে নিয়েছে। একই কি করছো তুমি? এ জগতে কেউ না জানলে তুমি তো জানো যে তুমি বা কে আর আমি বা কে। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করবে, কারণ এই কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছে। এক অংশ হারাই পণ্ডিত আর পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেক অংশ হলো জগন্নাথ মিশ্র আর সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হলো শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘরে এসে বসেছে। আর যেই না আজকে কুবের প্রণাম করতে গেছে, ঠাকুর চরণটাকে সরিয়ে নিয়েছে। কারণ এ জগতে কোনো মানুষ আমরা নিজের চরণ ছুঁয়ে নিজেকে প্রণাম করি না। করি কি মা? করি না। তাহলে আজকে কুবেরও যে আর ওই সন্ন্যাসী ঠাকুর, সেও তো একই মানুষ। তাহলে যেই না প্রণাম করতে গেছে, চরণটা সরিয়ে নিয়েছে। আর মাকে ডেকে বলে, ও মা, বেলা যে বয়ে যায়, যাও যাও তোমরা সেবা করে নাও। তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে এসে বসেছে। ঠাকুরকে ডেকে বলে, ঠাকুর, আমাদের মনে বড় বাসনা, আজকে সারা নিশি আমরা তোমার বদনে হরিনাম শ্রবণ করব। তিনজনকে সম্মুখে বসিয়ে আজ সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন।
দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর মাকে ডাক দিয়েছে, মা ও মা, আমাকে যে এবার চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই। মা, আমাকে চলে যেতে হবে, বিদায় দাও। কিন্তু ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে এমনই কাঙাল, আমি যে এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব, সে দক্ষিণাটুকু যে আমার ঘরে নাই। মা, কে বলেছে তোমার ঘরে কিছু নাই? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেওয়ার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, আমার ঘরে কিচ্ছু নাই ঠাকুর। মা, আজ যদি আমি তোমার কাছ থেকে চাই, তুমি আমাকে দেবে তো মা? বলো ঠাকুর, সে বস্তু যদি প্রকৃত আমার ঘরে থাকে, আমি নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? ও মা, চাইবার পরে কিন্তু আমাকে না বলতে পারবে না। বেশ, আমি তোমার কাছে যে সত্য অঙ্গীকার করলাম, আমি দেব দেব দেব। বলো তুমি কি চাও? শুনবে মা আমি কি চাই? আচ্ছা, সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা শোনো শোনো, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারা যাহা পেলে জগতে জুড়াইবে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? না, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। তুমি তুমি আমার কাছ থেকে অন্য কিছু চাও ঠাকুর। আজ যদি তুমি আমার প্রাণ চাও, আমি তোমাকে দক্ষিণা স্বরূপ দিয়ে দেব, কিন্তু আমার পুত্রকে আমি দিতে পারবো না। ও যে আমার মা বলা একমাত্র ধন, ও যে আমার একমাত্র নয়নের মণি, আমি আমার কুবেরকে দিতে পারবো না। হারাই পণ্ডিত পাশে দাঁড়িয়ে বলছে, পদ্মা, তুমি জানো না পদ্মা, আমার কুবের যখন জন্মগ্রহণ করেছে, আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা। আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসে গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। আজ তুমি যদি কুবেরকে না দাও, এই জগৎবাসী যে উদ্ধার হবে না পদ্মা, এই জগৎবাসী যে উদ্ধার হবে না। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মায়ের চরণখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মা তুমি তো সন্ন্যাসী ঠাকুরকে সত্য অঙ্গীকার করেছো, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে মা। কিন্তু বলতে পারো, আজ যদি আমায় তুমি তার হাতে তুলে না দাও, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমারই পুত্র হয়ে নিজের আত্ম ইন্দ্রিয় সুখের জন্য আমার মাকে যে আমি বৈষ্ণব চরণে অপরাধী করতে পারবো না। আমার সুখের জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে যে চলে যেতে হবে, আমায় বিদায় দাও।
ছোট্ট কবির মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা জন্মের মতো জন্মের মতো জন্মের মতো আমায় মনে না হয় একবার ভেবে দেখো তো মা, এ জগতে কোনো মায়ের যদি আমাদের 5টি সন্তান থাকে, কোনো মা তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারে না। আর আমার মাতা পদ্মাবতী একমাত্র নয়নের মনে তার মা বলা একমাত্র ধন ওই ছোট্ট কুবে আজকে জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে বাহির হয়ে যাচ্ছে। আমার নিত্যানন্দ প্রভু আজ 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল বলে বাবা আজ আমাদের কলির জীব উদ্ধার হয়েছে। আমার গৌরহরি 24 বছর বয়সে তার অভাগিনী মাকে কাঁদে আমাদের মতো কলির চৈতন্য জীবীকে উদ্ধার করবে বলে নদী আর পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কিন্তু মাগো আজ এতগুলো বছর হয়ে গেলে কি হবে? আমাদের কলির জীব আমরা যেমন অচৈতন্য ছিলাম তেমন আমরা অচৈতন্যই রয়ে গেলাম। একবার আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, গৌরে কৃপা করো বলে তাকে ডাকতে পারি না। নিতাই গৌর হরি। শাস্ত্র বলছি যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতে হবে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সেবা জগতে জানা তোকে। আজ আমার ছোট্ট কুমির মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা আমা পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় ভুলে যেও।
ভাবো তোমার ছোট্ট কবির চরণ জড়িয়ে ধরে বলে মা গো পারো যদি আমায় মনে রেখো মা গো না হয় পারো যদি আমায় মনে রেখো মা গো না হয় আমায় না হয় আমায় ভুলে যেও মা গো আমায় শেষে দেখা দেখা মাগো শেষে দেখা ও গয়ার দেখা হবে না মায়ের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট কুবের আমার চলে যাচ্ছে অভাগিনী মা পিছনে পেছন ছুটছে কুবের কুবের বলে চিৎকার করে ডাকছে কুবের কুবের একবার আমাকে মা বলে ডাক বাবা তুই ছাড়া যে অভাগিনীকে মা বলে ডাকার আর কেউ না মা আমার কুবের কুবের বলে ছুটছে আরে কুবের আমার যত যায় আর পেছন থেকে চিৎকার করে ডাক দেয় মা কুবের কুবের করতে করতে অভাগিনী মা ধুলাই গড়াগড়ি দিয়ে কুবের কুবের বলে আছাড় খায় ছোট্ট কুবের আবার সন্ন্যাসীর হাতটা ধরে মায়ের চরণে থেকে বিদায় দিয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে 12 বছরের ওই ছোট্ট পুত্র কুবের আজ নানা তীর্থ ভ্রমণ করছে ভ্রমণ করতে করতে বর্তমান মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ঠাকুর ডাক দিয়েছে কুবের যাও বাবা আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব যাও তুমি স্নান করে এসো ছোট্ট কুবের স্নান করে এসে যাই না গুরুদেবের কাছে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন দেখার শেষে যাই না গুরুদেবের চরণে প্রণাম করেছি প্রণাম করে উঠে দেখে ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুর আর নাই চিৎকার করছে সন্ন্যাসী ঠাকুর তো তুমি কোথায় গেলে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কুবেরের অন্তর থেকে বলছে কুবের তুমি কোনো চিন্তা করো না আমি তোমার অন্তরেই আছি শোনো কুবের আজ হতে তব না হইলানি টানা নিদা হইলানি টানা এই জগতের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ তুমি বিলাবে আনন্দ জলে জলে ঢালিলে জলে যে মতি মেশায়
হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা নিত্যাদস্ব নিত্যানন্দ তখনই হইলা। এই বলে যেই না দুই দেহটা এক হয়ে গেল, কুবেরের ভেতরে বজ্রের বলরামের ভাব জেগেছে। কুবের চিন্তা করছো, আমি তুমি ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায় আছে? সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়ে গেছে গো মা। আর যেই না কানাইয়ের কথা মনে পড়ে গেছে, নিতাই চাঁদ বিলম্ব না করে ছুটতে ছুটতে চলেছে কানাইয়ের সন্ধান। মথুরায় এসে বলছে, ও মথুরাবাসী, মথুরাবাসী, তোমরা কেউ কি আমার কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, তোমার কানাই তো মথুরায় নেই, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। ও, আমার কানাই বৃন্দাবনে আছে? তাহলে আর দেরি নয়, আমি তাহলে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। যাই, আজকে অনুমতি নিয়ে আমার নিতাই চাঁদ মনটাকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে মধুময় বৃন্দাবনে। চলুন ভাইরা, আমরা মধুময় বৃন্দাবনে যাবো। যাবেন তো? কি যাবেন তো? জোরে বলুন, হ্যাঁ কি না? যাবেন? সবাই মিলে একটু বাহু তুলে চলো। চলে রে আমার মন, চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। বাহু তুলে চলে রে আমার রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের জীবন। যমুনার ধারে ধারে আমাদের জীবন। রাধে রাধে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের জীবন। রাধে 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 চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন বাহু তুলে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের জীবন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা শ্রীরাম সুদাম রাম যত থাকা
সুদাম সুদাম দম্ব সুদাম যত সখা সুদাম সুদাম দাম্ব সুদাম যত টাকা দেখো বৃন্দাবনে করে খেলা হয়ে আলিমা আর বৃন্দাবনে করে খেলা ওই একই মন দেখো বৃন্দাবনে করে খেলা হয়ে আলিমা দেখো বৃন্দাবনে করে খেলা ওই একই মন বাহু তুলে সবাই মিলে দেখি তুলো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের আর চলে রে রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন বলো রাধে 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 মায়েরা বলো সবাই মিলে একসাথে সবাই মিলে বাহু তুল বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো জোরে জোরে কি রাত হয়েছে বলে কি ভোল্টেজ ডাউন হয়ে গেছে নাকি হ্যাঁ? সবাই মিলে একসাথে জোরে জোরে বলো রাধে বলো হ্যাঁ। বলো রাধে 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 রাধে বলো 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 রাধে মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসে নিত্যানন্দ প্রভু এসে দেখলো কিছু রাখাল বালক খেলা করছে। এখন তাদের কাছে এসে বলছে এই যে অব্রজ রাখাল তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? বলছে ও ঠাকুর তাদের কাছে এসে বলছে এই যে অব্রজ রাখাল বলো না গো আমার ভাই কানাই কোথায় আছে? ব্রজের রাখালগণকে ডেকে বলছে এই যে ওরে আমার বনে রাখা ওরে আমার গোঠে রাখাল তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার কোঠে রাখাল তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার গোঠে রাখাল তোরা কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার কোঠে রাখাল তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ও প্রভু তুমি বৃন্দাবনে যাবে? আরে এটাই তো বৃন্দাবন দেখছো না ওই যে অদূরে গোবিন্দ মন্দির। নিত্যানন্দ প্রভু মা যেই না ছুটতে ছুটতে এসেছে এসে যেই না দরজায় মুষ্টাঘাত করলো দেখে ভেতরে ভোগ আছে কিন্তু ভাই কানাই নাই। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে বেশ যে জীবনে আমার ভাই কানাই থাকবে না সেই জীবন আমি আর রাখবো না। আজই আমি গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। এই বলে যেই না মা ছুটে গিয়ে গিরি গোবর্ধনের শিলা নিয়ে মাথায় আঘাত করতে যাবে পেছন থেকে এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে। ও ঠাকুর এ তুমি কি করছো?
তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। কিন্তু বৈষ্ণব, তুমি যে আমার হাতটা ধরে আমাকে বাধা দিলে, তুমি কি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার কানাই কোথায় আছে। বলছে বেশ, তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি বলে ফেলো আমার ভাই কানাই কোথায় আছে। আমায়রা, আজ সেই সন্ন্যাসী ঠাকুর নিত্যানন্দ প্রভুকে তার কানাইয়ের সন্ধান দিচ্ছে। কোথায় আছে ভাই কানাই, কোথায় আছে জানা আছে? কানাই কোথায় এসেছে? আজকে সন্ন্যাসী ঠাকুর আজকে ডেকে বলছে, ও ঠাকুর তোমার ভাই কানাই কোথায় এসেছে জানো? শোনো শোনো, কোথায় এসেছে? বলছে এবে গৌর কান্তি ধরে। বাহ বাবা, কে বললো? আজকে আমার ঠাকুর কোথায় এসেছে? এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়াপুর। বলছে ঠাকুর তোমার ভাই এখানে নয়, তোমার ভাই আছে নবদ্বীপ। বলছে আমার ভাই তাহলে নবদ্বীপে আছে? বলছে হ্যাঁ। আচ্ছা এই যে ও ঠাকুর, তুমি যখন জানো যে আমার কানাই নবদ্বীপে আছে, তাহলে এটাও তো বলতে পারবি যে কানাইকে দেখতে কেমন হয়েছে? কারণ অনেকদিন দেখিনি তোমা, এখন যদি জেনে নেয় যে কেমন দেখতে হয়েছে, খুঁজে পেতে সুবিধা হবে না? বলছে ও ঠাকুর তুমি বলতে পারবে গো আমার কানাইকে দেখতে কেমন হয়েছে? বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো। বলছে জানো ঠাকুর, আমার ভাই না ওই বৃন্দাবনে যখন মাঠে মাঠে ধেনু চলাতো, সবাই আমার কানাইকে কালো কানাই কালো কানাই বলে। আমার খুব কষ্ট হয়। ও ঠাকুর আমার ভাই কি এখনো কালো আছে? বলছে না না, তোমার ভাই এখন আর কালো নেই, তবে তোমার ভাই, বলছে তোমার ভাই এখন কি হয়েছে? বলছে এই যে ঠাকুর তোমার ভাই এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। তাই গৌর হরি হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। বাহ বাবা বাবা। ও ঠাকুর আরেকটা কথা বলবে গো, জানো তো আমার ভাই না ওই মাঠে মাঠে ধেনু চড়াতো তো, তাই আমার ভাইয়ের বেশি পড়াশুনো করা হয়। আমার ভাইকে সবাই মূর্খ কানাই বলে। ও ঠাকুর আমার ভাই কি এখনো মূর্খ আছে? তাও নেই, তবে কি মা কানাই এখন মূর্খ আছে? না না, হ্যাঁ কি বলছো ঠাকুর? তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বাহ বাবা বাবা। ও ঠাকুর আর একটা কথা বলবে তো? তুমি রাগ করছো না তো? রাগ করছো না? একটু কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো জোরে জোরে বলা যাবে না, কাছে ডেকে কানে ফিসফিস করে বলছে ও ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। আরে ঠাকুর কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা? হ্যাঁ আরে বলবে তো যে কি করে কিনা? হ্যাঁ ও ঠাকুর তুমি রাগ করছো গো? রাগ করছো না তো? তাহলে একটু কাছে এসে, আরেকটু কাছে, আরেকটু কাছে, আরেকটু কাছে ফিসফিস করে বলছো ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা। ওই ঘরে ঘরে চুরি করে কিনা। রাধে চুরি করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। আর ব্রজে যেমন স্বভাব
তোমার ভাই ঘরে ঘরে ননি চুরি করে কি না? না না না, তোমার ভাই এখন আর চোর নেই, তোমার ভাই এখন সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়ে তোমার চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে। আমায়রা সাধু হবে না কেন? গোবিন্দ কি একা এসেছে বাবা? কি একা এসেছে? আসেনি তো। শাস্ত্র বলছে না, সতের সঙ্গ করতাম যদি গৌর রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে আমার বৃথায় জনম গেল নিতাই গৌর হরি বল।